হাইকোর্টের রায়ে পশ্চিমবঙ্গে কাস্ট ভেরিফিকেশন টোটালি বন্ধ হলো। এদিকে আবার 2010 সালের পরে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেল। তাই যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত আছেন ওনাদের মাথায় এখন হয়তো আসছে যে এই কাস্ট ভেরিফিকেশন প্রসেসটা যদি ওবিসি রায়ের আগে হতো হয়তো সার্টিফিকেটগুলো বাদ যেত না। তো তা নিয়েই চলুন আজকে আমাদের ছোট্ট একটা আলোচনা, এবং লাস্টে বলবো এই ওবিসি সার্টিফিকেট যাদের বাদ চলে গেছে তাদের এই মুহূর্তে কি করণীয়। চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। কি আসলে ঘটেছিল ওবিসি সার্টিফিকেটের ঘটনাটার জন্য? এই কাস্ট ভেরিফিকেশন বন্ধ হওয়ার সঙ্গে ওবিসি সার্টিফিকেটের যে ক্যান্সেলেশন কোনো সম্পর্ক আছে কি? সম্পর্ক আসলে নেই। কারণ ওবিসি সার্টিফিকেটের কেসটা টোটালি একটু অন্যদিকে। ভেবে দেখুন 22শে মে 2024 সাল কি ঘটনা ঘটেছিল। কলকাতা হাইকোর্ট 2010 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া ওবিসি সার্টিফিকেট, এপ্রিল থেকে সেপ্টেম্বর, এবং 2012 সালে আইনের কিছু অংশ বাতিল করে দেয়। মানে 2010 সালের একটা টাইম আর 2012 সালে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছিল পার্টিকুলার ওবিসি, সেগুলোকে কলকাতা হাইকোর্ট বাদ দিয়ে দেয়। কবে? 22শে মে 2024 সালে। 77টি সম্প্রদায়, যার মধ্যে 75টি কিন্তু মুসলিম সম্প্রদায়, ওবিসি মর্যাদা দেওয়াকে অবৈধ এবং অসাংবিধানিক বলে ঘোষণা করে হাইকোর্ট 2024 সালে। তখন কিন্তু মমতা ব্যানার্জির সরকার তখন কি করলো? 5ই আগস্ট 2024 পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। এদিকে সুপ্রিম কোর্ট তখন রাজ্য সরকারকে তাদের কাছে ওবিসি তালিকা তৈরির প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেয়। কিভাবে এই ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে, কোন সার্টিফিকেটের ভিত্তিতে বা কি প্রসেসে, এবং হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। মানে হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেই রায়ই বহাল থাকবে। এখন সরকারকে সুযোগ দেওয়া হয়েছিল সার্টিফিকেটগুলো তুমি কি প্রসেসে ইস্যু করেছো। এটা কখন ঘটেছে? 2024 সালে 5ই আগস্ট। তারপরে কি ঘটলো? নতুন সরকার আসলো 14ই জুলাই 2026, রাজ্যে তখন বিজেপি সরকার এসে কি করলো? সুপ্রিম কোর্টে যে ওই রায়টা হয়েছিল, মানে আগের যে গভর্নমেন্ট গিয়েছিল সেই রায়টা প্রত্যাহার করে নেয়। প্রত্যাহার করে নেওয়া মানে কি? আমি আর হাইকোর্টের বিরুদ্ধে যাচ্ছি না। হাইকোর্টের বিরুদ্ধে যাচ্ছি না মানে হাইকোর্টের রায়টা সম্পূর্ণ বহাল থাকলো। মানে ওই 77টি যে সম্প্রদায় ওবিসি থেকে টোটাল বাদ চলে গেল। এই হচ্ছে ওবিসির ঘটনা। এবং ঠিক তারপরেই একেবারে কিছুদিন আগে যেটা হয়েছে, যে টোটাল ওই 77টি সম্প্রদায়ের সঙ্গে যতগুলো ওবিসি সার্টিফিকেট 2010-এর পরে ইস্যু হয়েছে টোটালটাই কিন্তু ক্যান্সেলেশন হয়ে গেছে। এখন এই মুহূর্তে যেটা বলছে যে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী 2010 সালের আগে সমীক্ষার মাধ্যমে স্বীকৃত 66টি সম্প্রদায় ওবিসি কোটা এবং 7% সংরক্ষণ পাবে যে কোনো চাকরি বা ফর্ম ফিল আপ যে কোনো জায়গায়। তার মধ্যে কিন্তু 3টি মুসলিম সম্প্রদায় থাকছে, পাহাড়িয়া, হাজ্জাম ও চৌধুরী। এই 3টি মুসলিম সম্প্রদায় কিন্তু ওই 66টি সম্প্রদায়ের মধ্যে আছে এবং এরাই এখন ওবিসি বলে বিবেচিত হবে। যাদের সম্প্রদায় বাদ পড়েছে তারা আনরিজার্ভ শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করবে, মানে তারা এখন কিন্তু জেনারেল ক্যাটেগরি। এখন এই মুহূর্তে যাদের সার্টিফিকেটটা বাদ চলে গেছে তো অনেকটা দুঃখেরও খবর, কারণ একটা গরিব পরিবারের ক্ষেত্রে এই রিজার্ভেশনটা অনেকটাই হেল্প ছিল, সেটা এখন চলে গেছে। এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে আপনি যদি ওবিসি এনসিএল এর জন্য উপযুক্ত হন, ওবিসি এনসিএল এর যে ক্রাইটেরিয়া সেটার জন্য যদি উপযুক্ত হন, অবশ্যই ওবিসি এনসিএল এর জন্য এখন অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করুন। আমি দেখিয়েছি আগে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আমাদের অনেক ভিডিও আছে, ভেতরে ঢুকে দেখতে পারেন। ওবিসি এনসিএল এর জন্য অ্যাপ্লাই করুন। আর সেন্ট্রালের যারা আবেদন করে আছেন তো সেন্ট্রালের সেই আবেদনের সাপেক্ষে আপনারা সেন্ট্রালের পরীক্ষাগুলো দিতে পারবেন। খবর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা এই ধরনের আপডেট আরও দিতে থাকব। এবং কমেন্টের মাধ্যমে জানাবেন হাইকোর্টের এই রায় টোটাল সম্প্রদায় আজকে যে বাদ চলে গেছে এটা কতটা যুক্তিযুক্ত। সাধারণ মানুষের কি আলোচনা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাতে অনেকের আরও উপকারে আসবে এটা।